ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 21শে জুলাই 4ই শ্রাবণ সোমবার, চতুর্মাসের সর্বপ্রথম একাদশী কামিকা একাদশী অনেকেই হয়তো পালন করছেন। বন্ধুরা, যারা একাদশী পালন করছেন তারা নিশ্চয় জানেন যে এই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে এই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এমনকি যারা কোনো কারণে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না, তারা কেবলমাত্র এই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভগবান হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে আজকের দিনে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা, সোমবার দিন একবার হলেও শ্রবণ করুন চতুর্মাসের এই প্রথম একাদশী কামিকা একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত কথাটির বর্ণনা রয়েছে। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী হরি বিষ্ণুর কামিকা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, এই কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবর্ষি নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন তেমন করেই আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ নারদ ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, এই মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্যই বা কি? এই একাদশীর আরাধ্য দেবতা কে? এই একাদশী পালনে কি ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন, আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্নজনী প্রাপ্ত থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে। আর সে উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি। তুমি তা মনস্থির করে তা শ্রবণ করো। এই মাসের এই কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমাশ্বরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে অতি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনে সহজে লাভ করা যায়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত থাকে, তাদের কামিকা একাদশীর ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ বশীভূত হয়ে যায়। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না। পরবর্তী জন্মে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবেই প্রাপ্ত হয়।
যে ব্যক্তি তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতে ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন, মণি মুক্তা দিয়ে মূল্যবান রত্ন নিবেদন করলেও তেমন উপকৃত হন না। যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি বা 2টি তুলসী পাতা লাল চন্দনে লাগিয়ে নিবেদন করেন তার জন্মাঞ্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বললেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসী পত্র দর্শন করে থাকেন তার সকল পাপ বশীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করেন তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায়। তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়। তুলসী গাছে জল সিঞ্চন করলে যম রাজ্যে তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পণ করলে ভগবত গতি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত রাখতে পারেন না। এই পুণ্য লাভে তার পূর্বপুরুষেরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন। এই কামিকা একাদশী পালন করেই পুরাকালে এক ঠাকুর ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন। একদিন কোনো কারণে ঠাকুরের সঙ্গে বেদ পাঠে ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয়, তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের মৃত্যু হয়। ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্ম হত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে। ঠাকুরের সমস্ত অর্থ, সম্মান, সম্পত্তি, পুত্র পরিবার নষ্ট হয়ে যায়। এরপর ঋষির কাছ থেকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তির উপায় চান তিনি। ঋষি তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করবার বিধান দেন। এরপর ওই একাদশীর উপবাস পালন করে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পান ঠাকুর। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্ম হত্যা বা ভ্রূণ হত্যা অন্য কোনো পাপ কাজে জর্জরিত তিনি মহাপুণ্য ফলদায়ী কামিকা একাদশী শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে তার মাহাত্ম্য ভক্তি ও শ্রদ্ধার সাথে পাঠ ও শ্রবণ করলেও তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। শ্রুতং মাহাত্ম্য মেত্তশ্বাস নরয়ে শ্রদ্ধা সমন্বিতয়ে বিষ্ণুলোক মম প্রাপ্তি সর্বপাপয়ে প্রমুচ্ছতে। ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশী 17:31 নম্বর শ্লোকে এই কথা বর্ণিত আছে। তাই বন্ধুরা, আজকের দিনে অবশ্যই শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।